আমাদের একটা শান্তিময় উন্নত সমৃদ্ধ বাংলাদেশে বসবাসের জন্য প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন। তাদের কথা যখন আমরা স্মরণ করি, আমরা স্বভাবতই তাদের সেই কাজগুলো, তারা কি কারণে জীবন দিয়েছেন সেগুলো মনে করার চেষ্টা করি। ডক্টর মিলন সেই মানুষগুলোর একজন, সেই নক্ষত্রগুলোর একজন, যারা দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্রের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছে। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আত্মপ্রয়াস কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন বেনিফিট করেন, আল্লাহ তার কাছে সেই দোয়া চাইছি। সেই ডক্টর মিলন বাংলাদেশের একজন সেরকম নক্ষত্র। তার পরিবারের কথা শুনলাম, আগে জেনেছি। আল্লাহ তাদেরকে শক্তি দিক, সহনশীলতা দিক। যে পরিবার তার সদস্য হারায় সেই বোঝে তার কথা। জাতির আহ্বান হয়েছে, তার আত্মত্যাগের মধ্য দিয়ে বড় পরিবর্তন সূচিত হয়েছে এবং স্বৈরাচার চলে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সুযোগ হয়েছে। এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য করা। প্রতিবার বাংলাদেশে কিছু তরুণ, কিছু যুবক, কিছু মানুষ প্রাণ দিচ্ছে দেশের পরিবর্তনের জন্য, কল্যাণের জন্য, কখনো তার স্বাধীনতার জন্য, কখনো গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, কখনো তার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য প্রাণ দিচ্ছে। তারপরে সেই সুযোগ সৃষ্টি করছে। যেমন এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ 15 বছর লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কারাগারে গেছে, নির্যাতিত হয়েছে। সেই মানুষগুলো আবার অতি সম্প্রতি এই 24-এর 5 তারিখে তারা আরেকটা বিজয় অর্জন করেছে। সেই বিজয়ের অর্জন কিন্তু অনেক রক্তের মধ্য দিয়ে, অনেক প্রাণের ভেতর দিয়ে। আমাদের ছাত্রদের বুকের রক্তে ভেসে গেছে রাজপথ, আমাদের শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের কোলের আঁচল, আমাদের মায়ের রক্তে ভিজে গেছে তার ঘর। আপনারা ভাবুন যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করলে, কি পরিমাণ স্বার্থহীন হলে একটা মানুষ প্রাণ দিতে পারে দেশের জন্য, কল্যাণের জন্য। এটাই বোধহয় দেশপ্রেম, এটাই বোধহয় মাতৃভূমির জন্য ভালোবাসা। এটা তো আমরা বারবার দেখিয়েছি। আমাদের দেশের মানুষ দেশের জন্য, দেশের মাতৃকার জন্য বারবার প্রাণ দিয়ে, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। কিন্তু আজকে যে প্রশ্ন উঠে গেছে বিরুদ্ধে, যে প্রাণ যে দিল, এত যে গেল, এত যে দিলাম আমরা, তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত চড়াচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি 5 তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? আজকে কেন ওই ভয়াবহ বিভাজনতা? আজকে কেন এই ভয়াবহ হিংসা? আজকে কেন এই ভয়াবহ অস্থিরতা? কোথায় সমস্যাটা? কোথায়? আমি প্রশ্ন আপনাদের সামনে এই জন্য তুলছি যে আপনারা এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোক বসে আছেন। আপনারা ছাত্র জীবনের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন, আপনার কর্মজীবনের শ্রেষ্ঠ, আপনারা আমাদের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আপনারা দেবতা, আপনারা চিকিৎসক। তাদের সামনে এই প্রশ্নগুলো আমি তুলছি। আর কত এই বিভাজন নিয়ে, আর কত এই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব? বারবার টেনে তোলা হবে, আবার পড়বে ঘৃণা দিয়ে, মিথ্যা দিয়ে, দানবীয় শক্তি দিয়ে, আবার উঠবে, আবার ফেলবে। আমি কথা আজকে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ দিয়েছিল, আমরা সবাই অনেক গুণগান করলাম, অনেক কথা বললাম। যারা এখানে আছেন তারা অনেকে তার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এই আন্দোলনের সঙ্গে। আমাদের কিন্তু দুর্ভাগ্য দেখেন, আমাদের ব্যর্থতা যে আমরা মিলনের সেই রক্ত ত্যাগ, আত্মত্যাগ, তা কিন্তু আমরা সত্যিকার অর্থে বাস্তবে রূপ দিতে পারিনি। 90-এ প্রাণ দিয়েছিল ভোটের অধিকারের জন্য, স্বৈরাচার দূর করার জন্য। আর আজকে এই 24-এ আবারও আমাকে ওই ভোটের অধিকারের জন্য চিন্তা করতে হচ্ছে। ভোটের আইরনি, কোন জাতি আমরা, কোন জাতি? এই কথাগুলোকে আপনারা কখন নিজেকে জিজ্ঞেস করেন? এবার তো সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি। ছেলেরাও ছিল সামনে, আমরাও ছিলাম, সবাই মিলে আমরা পরিবর্তনটা আনার কাজটা করতে পারি। 3টে মাস হয়নি এখনো,
এই 3 মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করবে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, হয় না। আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না।